বুঝতে হবে এই রাতে এমন একটি রাত, এই রাত সম্পর্কে মুফাসসিরিনে কেরাম বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাত, এটা বরকতময় পূর্ণময় একটি রাত। এই রাত নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করেছেন। কেউ বলছেন এটাই হলো কদরের রাত, এটাই হলো কোরআন নাযিলের রাত। অন্য উলামা মাশায়েখ বলেন না না, এটা কদরের রাত নয়, এটা কোরআনের রাত নয়, এটা হলো লাইলাতুন নিসফু মিন শাবান, এটা শাবান মাসের 15 তারিখ। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন, তার বান্দাদের দিকে লক্ষ্য করেন এবং সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন। শুধু দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না। এক নম্বরে যারা মুশরিক, যারা শিরক করেছে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করবে না। দুই নম্বরে তাদেরকে ক্ষমা করা হবে না যারা হিংসা বিদ্বেষ চগলখড়ি পরনিন্দা করে, একজনের কথা আরেকজনের লাগায় লাগায়, এমন মানুষ এই দুনিয়ায় মনে হয় নাই। আমার ভাইরা, এই সমস্ত মানুষদেরকে কোনোদিন ক্ষমা করবে না। হাদিসের দিকে তাকালে বোঝা যায় এই দুনিয়ায় এখন এই পরনিন্দাকারী সবচেয়ে বেশি। বলুন নাউজুবিল্লাহ। বেশি না কম বলেন? আমি তো দেখতে পাচ্ছি অহরহ মানুষ পরনিন্দা করে। মসজিদের কথা ওখানে বলে, মসজিদের কথা ওখানে, ওখানের কথা মসজিদে, এই সাত দোকানের কথা ওই সাত দোকানে, ওই সাত দোকানের কথা এই সাত দোকানে, এই জায়গার কথা ওই বাজারে যে ঝড় তোলে। এমন মানুষ আছে না নাই বলে? সকলে ভালো হয় যে আমি মনে হয় জানি আর দুনিয়ায় কেউ জানে না, আমি সবচেয়ে বুঝি, আর মনে হয় কেউ বোঝে না। এমন মানুষ আছে না নাই? আপনি তো বলে মজা নিচ্ছেন। আপনি এক ভাই আরেক ভাইয়ের নামে বলে আপনি ভালো হচ্ছেন। আপনার মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের নামে গল্প করে গীবত করে আপনি কত মজা নিচ্ছেন। কিন্তু এদিকে তাকান, এই পরনিন্দার ব্যাপারে আরো দুইটা মেসেজ আমি আপনাদেরকে দিচ্ছি। হাদিস শরীফে আল্লাহর নবী এভাবে ঘোষণা করেছেন, কাঠ যেমন ধীরে ধীরে কয়লা এবং কাঠকে যেমন আগুন ধীরে ধীরে শেষ করে দেয়, আগুন যদি খড়ির উপরে ধরিয়ে দেওয়া হয়, কয়লার উপরে ধরিয়ে দেওয়া হয়, ধীরে ধীরে কয়লাগুলো কাঠগুলো শেষ হয়ে যাবে। আর এই পরনিন্দা আরেকটি সবচেয়ে বদ অভ্যাস হলো যারা পরনিন্দা করে, যারা মানুষের চগলখড়ি করে, গীবত করে, নিন্দা করে, তাদের আমলগুলো, এই পরনিন্দাকারীদের আমলগুলো আল্লাহ পাক ওই কাঠ কয়লার মতো ধীরে ধীরে সব নষ্ট করে দেয়। বলুন নাউজুবিল্লাহ। আপনি আমি তো আমলই করি না, আপনার আমার আমল নামায় 5 ওয়াক্ত নামাজ নাই, আপনার আমার আমল নামায় যাকাতের সওয়াব নাই, আপনার আমার আমল নামায় হজের সওয়াব নাই, আপনার আমার আমল নামায় রোজার সওয়াব নাই, নফল ইবাদতের সওয়াব নাই। তারপরেও যদি আপনার আমার আমল নামায় ওই পরনিন্দা করার কারণে যতটুকু আমরা করেছি সেগুলো যদি নষ্ট হয়ে যায়, কিছু থাকতে পারে? আপনি খেয়াল করে দেখেন এই মেসেজটা, আপনি খেয়াল করে দেখেন মুসলমান আমার ভাইরা। আমি আপনাদের শত্রু নই, আমি আপনাদের শত্রু নই, আমি আপনাদেরকে মেসেজ দিচ্ছি। দুনিয়াতে আমরা সংশোধন হয়ে যাই, পরকালের বিনিময়ে কি করবেন আপনি দেখেন। পরনিন্দা এমন একটি জিনিস, শুধু এখানে শেষ নয়, সেটা যেমন আগুন যেমন খড়িকে কয়লাকে জ্বালিয়ে জ্বালিয়ে আস্তে আস্তে নিঃশেষ করে দেয়, এই পরনিন্দাকারীর আমল নামাগুলো, তার ভালো ভালো কাজগুলো ধীরে 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 আস্তে আস্তে সব শেষ করে দিবে। দুনিয়াতে যদি সব শেষ হয়ে যায়, পরকালের বিনিময়ে আপনি আমি কি পাবো বলেন? সেখানে দেখবো সব শেষ, সব শেষ। যখন আপনার আমার আমল নামাগুলো হাতে চলে আসবে, দেখবেন সব কিছু নষ্ট হয়ে গেছে। ডাক দিয়ে বলেন, রব্বে কারীম, জীবনে এত আমল করেছি, এত নামাজ পড়েছি, এত রোজা রেখেছি, আমলগুলো কই গেল? রব্বে কারীম ডাক দিয়ে বলবেন, বান্দারে তুমি যে পরনিন্দা করেছো, ধীরে ধীরে তোমার ভালো কাজগুলো ওই জন্য নষ্ট হয়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ। এই পরনিন্দাকারীদের দুইটা হুঁশিয়ারি, একটা হলো আপনার আমলগুলো নষ্ট হয়ে যাবে, আরেকটা হলো আল্লাহ পাক আপনাকে আমাকে ক্ষমা করবে না। আপনার আমার ভিতরে যদি হিংসা বিদ্বেষ থেকে যায়, তাহলে এই শবে বরাতের রাতে, আগামী শুক্রবার লাইলাতুন নিসফু মিন শাবান, দিনগত রাত্রে আমাদের জন্য শবে বরাতের